মন দিয়ে ভিডিওটা দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি এই 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট তুমি যদি মেনে চলতে পারো তাহলে তোমার ভালোবাসার মানুষটা অন্য কারো সম্পর্কে কখনো ভাবতেই পারবে না, শুধু তোমার সম্পর্কে ভাববে। এই জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে এমন কিছু করতে হবে যাতে ওই শুধু তোমার সম্পর্কে ভাবে। মানে ওই যদি অন্য কাউকে নিয়ে ভাবে তাহলে ভুলটা ওর না, ভুলটা তোমার, কারণ তুমি ওকে অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগটা দিয়েছো। তাই যদি তুমি ওকে সুযোগটাই না দাও ভুল করার বা অন্য কারো সম্পর্কে ভাবার, তাহলে তোমার পার্টনার অন্য কারো সম্পর্কে কিভাবে ভাববে? ভাবতেই পারবে না। তাই এই পয়েন্টগুলোকে ফলো করো, তাহলেই ওই সুযোগই পাবে না অন্য কাউকে নিয়ে ভাবার। প্রথম পয়েন্ট, গুরুত্ব দাও। ইমিডিয়েটলি গুরুত্ব দেওয়া শুরু করো। দেখো, এখানে গুরুত্ব কাকে দিতে হবে? নিজেকে গুরুত্ব দিতে হবে। তুমি নিজেকে গুরুত্ব দেবে। দেখো, সবচেয়ে বেশি লোক এই ভুলটাই করে। তারা তাদের ভালোবাসার মানুষটাকে এত যত্ন করে, এত গুরুত্ব দেয় যে তাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকেই খেয়াল রাখে না, নিজেকে গুরুত্বহীনভাবে রাখে। দেখো, অনেকে এইরকম বলে যে আমার পার্টনার আগের মতো এখন নেই, ওই অনেক বদলে গেছে, ওই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো, এর পেছনের কারণটাই হলো সে নিজেই আগের মতো নেই, সে নিজেই চেঞ্জ হয়ে গেছে আর বলে যে আমার পার্টনার বদলে গেছে। দেখো, তুমি যদি বদলে যাও তাহলে তোমার কারণেই তোমার পার্টনার বদলে যাবে। তাই তুমি যদি নিজে আগের মতো না থাকো তাহলে ওর কাছে কিভাবে তুমি আশা করো যে ওই আগের মতো হয়ে যাবে? এটা তোমাকে বুঝতে হবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে নিজেকে গুরুত্ব দাও। যতটা পারা যায় ততটাই নিজের ওপর গুরুত্ব দেওয়া শুরু করো। এবং ওকে তো গুরুত্ব দেবে, মানে সবাই তো নিজের পার্টনারকে গুরুত্ব দেয়, তুমিও তো ওকে গুরুত্ব দেবে। তো দেখো, তুমি যখন নিজেকে প্রচন্ড গুরুত্ব দেবে তখন তোমার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, তোমার মনোভাব, তোমার আচরণ ভঙ্গিমা সমস্তটাই বদলে যাবে। আর তখন তোমার ভালোবাসার মানুষটা তোমার এই পরিবর্তনটাকেই ওর অজান্তেই ফোকাস করতে থাকবে। তোমার অ্যাক্টিভিটি, তোমার কথাবার্তা, আচরণ ভঙ্গিমা, ড্রেস পোশাক পরার ধরন, তোমার সৌন্দর্যতা, তোমার হাঁটা চলা, মানে সমস্ত দিকেই যে তোমার পরিবর্তনটা ঘটবে সেইটা দেখে ওই তোমার দিকে আরো প্রচন্ড পরিমাণে আকৃষ্ট হতে থাকবে। তোমার ওপর গভীর আকর্ষণ সব সময় ওর থাকবে, ওর মন সব সময় তোমার দিকে ছুটবে। তাই তখন ওই শুধুমাত্র তোমার সম্পর্কে ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগই ওই পাবে না। তাই নিজেকে গুরুত্ব দাও এবং নিজের অ্যাটিটিউডকে পরিবর্তন করতে থাকো। দ্বিতীয় পয়েন্ট, কিক ইমোশনালনেস। লাথি মারতে হবে ইমোশনালনেসকে। তোমার দুঃখ ভরা যে ভাবুক চেহারা সেইটাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে অনেক দূরে, ছেড়ে দিতে হবে ওই চেহারাটাকে। দেখো, তোমাকে ভাবুক হওয়া যাবে না যে বারবার তুমি কান্না শুরু করো, মানে কাঁদতে থাকো, বারবার ওকে রিকোয়েস্ট করো, বারবার ওকে অনুরোধ করছো যে প্লিজ কল ধরো, প্লিজ কলটা ধরো না, আমাকে কলটা করো না। দেখো, ওই যদি তোমার সাথে কথা না বলতে চায় তাহলেও কি তুমি ওকে জোর করেই কল করিয়ে কথা বলতে চাইবে? এরকম কল দিয়ে তুমি কি করবে? যখন সামনের মানুষটা কথা বলতেই চাইছে না তাহলে এইরকম কল দিয়ে তুমি কি করবে? দেখো, সম্পর্ক দুজন করেছো, দুজনের ইচ্ছেতেই কথা হবে, সবকিছুই হবে দুইজনের ইচ্ছেতে। তাই এক